লক্ষ্মীর ভান্ডার বাড়বে, এই খবরটা আপনারা কিন্তু সকলেই জানেন। আমি বারবার চ্যানেলে দিয়েছি, আমি এখনো বলছি লক্ষ্মীর ভান্ডার কিন্তু বাড়বে। যদিও আজকের বাজেটে লক্ষ্মী ভান্ডার নিয়ে কিন্তু ইতিবাচক কোনো মন্তব্য করলেন না মাননীয় অর্থমন্ত্রী আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য। তো সেখানে আশা করা হয়েছিল যে লক্ষ্মী ভান্ডার নিয়ে কিন্তু বাজেটে একটা বড় ঘোষণা হতে পারে, কিন্তু যা আমি দেখলাম রাজ্য বাজেট দেখে তো সত্যি মনটা খারাপ হয়ে গেল। কারণ আমরা বারবার ভিডিও দিয়েছি যে 2026 ইলেকশন আছে, তার আগে ভোট বাক্সে ছক্কা গানের জন্য তৃণমূল সরকার এই লক্ষ্মী ভান্ডারকে টার্গেট করবে এবং লক্ষ্মী ভান্ডার অবশ্যই বাড়বে। কিন্তু প্রতিবেদনে কি বলছে দেখুন, তারপর আপনারা বুঝতে পারবেন আজ বাজেটে লক্ষ্মীর ভান্ডার কত টাকা বাড়লো। দেখুন কি বলছে। 2025 সালের পশ্চিমবঙ্গ বাজেট নিয়ে জল্পনা ছিল অনেক। নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ালো? মহিলাদের আর্থিক সহায়তা আরো বেশি করে ভোটারদের মন জয় করার কৌশল নেবে? বিরোধীদের এরকমই একটা সম্ভাবনা কিন্তু ছিল। শুভেন্দু অধিকারী সরাসরি বলেছিলেন যে রাজ্য সরকার 1500 টাকা করবে আর বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে 3000 টাকা দেবে। শুভেন্দু অধিকারী আগে থেকে বলে দিয়েছিলেন যে রাজ্য সরকার এই লক্ষ্মী ভান্ডার আপনাদের 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা বড়জোর করবে, কিন্তু বিজেপি যদি আসে তাহলে আপনাদের 1000 টাকা থেকে এক লাফে 3000 টাকা হবে। বাট কিন্তু বাজেট ঘোষণার পর দেখা গেল লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ একটুও বাড়েনি, পুরো কাঁচকলা। মমতা বন্দ্যোপাধ্যায় বরং সম্পূর্ণ অন্য পথে হেঁটে গেলেন। জনমোহিনী প্রকল্পের জায়গায় এবার তিনি সংস্কার ও সামাজিক পরিকাঠামো উন্নয়নের জোর দিলেন। অর্থাৎ জনমোহিনী প্রকল্প মানে এই যে ভাতা, এই ভাতাগুলো না বাড়িয়ে সংস্কার এবং সামাজিক পরিকাঠামোতে তিনি বেশি ফোকাস করলেন। বলা যায় এটি ছিল সেই নির্বাচনের অন্যতম প্রধান মাস্টার স্ট্রোক। এই প্রকল্পই রাজ্যের মহিলাদের একটা বড় অংশের ভোট শাসক দলের দিকে টেনে এনেছিল। সেই কারণেই 2025-এর বাজেট ঘোষণার আগে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো মমতা এই টাকার পরিমাণ আরো বাড়াবেন। আমি রিয়েল কথাটা আপনাদেরকে বলছি, মমতা এই টাকার পরিমাণ আরো বাড়াবেন। বিরোধীরাও এই হিসাব করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বাস্তবে দেখা গেল সরকার সেই পথে হাঁটলই না। কিন্তু বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ অপরিবর্তিত থাকায় বিরোধীরা সরব হয়েছে। এ তো বেশ মুশকিল। লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ায়নি, এবার বিরোধিতা আবার মানে নেমে পড়েছে বিরোধীরা। তাদের মতে এটা সরকারের অক্ষমতা, ভোটের আগে তৃণমূলের জনপ্রিয়তা কমানোর লক্ষণ। সরকার পাচ্ছে না চালাতে, রাজ্য চালাতে পারছে না, বিজেপিরা বলছে অক্ষম হয়ে গেছে, সেই জন্য আপনাদের ভাতা আর বাড়াতে পারবে না। কিন্তু শাসক দলের ব্যাখ্যা আলাদা। তাদের মতে নগদ অর্থ সাহায্যের পরিবর্তে এবার রাজ্যে দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং সামাজিক পরিকাঠামোর দিকে নজরদারি করা হয়েছে। ফ্রি রাজনীতি নিয়ে প্রশ্ন। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশে এখন বিনামূল্যে নগদ সাহায্যের রাজনীতি তুঙ্গে। দিল্লি বিধানসভা নির্বাচনের সময় দেখা গিয়েছে আম আদমি পার্টি 2100 টাকা এবং বিজেপি 2500 টাকা মহিলাদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে বলে যে জল্পনা ছিল, সেই জল্পনার অবসান আজ ঘটল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বাজেট পেশ হয়ে গিয়েছে। সেই বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়নি। তবে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা কিন্তু আশা ছাড়বেন না, আমিও কিন্তু হাল ছাড়ছি না, কারণ ভোটের আগেও কিন্তু চমক আসতে পারে। বাজেটে নাই বা পেশ হলো, বাজেটে নাই বা বাড়ালো, 2025 সালে বাজেটে বাড়ায়নি তো কি হয়েছে? হয়তো এটা হতে পারে 2026 যখন ইলেকশন হবে তার আগে হয়তো ধুম করে বাড়িয়ে দিতে পারে, হতেই পারে, মেবি, কোনো সমস্যা নেই। কারণ এর আগে আমরা যখন লোকসভার ভোটের আগে যখন বাড়লো তখন তো বাজেটে বাড়েনি, হঠাৎ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন, হঠাৎ করে আপনাদের বেড়ে গিয়েছে লক্ষ্মী ভান্ডার। অর্থাৎ আগে যেমন ছিল SC ST 1200 এবং সাধারণ মহিলারা 1000, সেরকম টাকায় কিন্তু এবার থেকে আপনারা পাবেন। অতএব আশা আপনারা ছেড়ে দিবেন না ছেড়ে দিবেন নি বন্ধুরা, বলুন, কমেন্ট করুন। কে কে চাইছেন যে লক্ষ্মী ভান্ডার যেমন চলছে 1000 টাকা সেরকমই করা হোক, আর কারা কারা চাইছেন লক্ষ্মী ভান্ডার 1000 টাকা কিছু হবে না, মিনিমাম 2000 টাকা করা হোক? অবশ্যই আজকে ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে একটু প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, চলুন, রাজ্য বাজেটে কিন্তু লক্ষ্মী ভান্ডার নিয়ে কোনো রকম আশা দেখা গেল না টাকা বাড়ানো নিয়ে। তো আমরা এরপর ফলো রাখবো বিভিন্ন নিউজ চ্যানেলে, নবান্ন নিউজে। তো 2026-এ যেহেতু ভোট আছে এবং ভোট এখনো অনেকটা বাকি আছে, তাই এটা কিন্তু সম্ভাবনা থাকছেই যে লক্ষ্মী ভান্ডার আগামী দিনে হয়তো বাড়তে পারে, আর যদিও বাড়ে খুব বড় জোর 500 টাকা। অর্থাৎ আপনারা এটাই আশায় থাকুন, যেহেতু বাজেটে বাড়ালো না সেহেতু আর 2000-এর কথা বলবো না, 2500 3000-এর কথা বলবো না,
এটুকু বলতে পারি যে আপনাদের 1000 টাকা থেকে বেড়ে 1500 টাকা পর্যন্ত হতে পারে, সম্ভাবনা থাকতে পারে। এখন থেকে কথাগুলো একটু অন্যভাবে বলছি, কারণ এর আগে আশা করেছিলাম যে এই বাজেটে হয়তো লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ কিছুটা বাড়াবে, কিন্তু সেটা যেহেতু হলো না। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করলাম। যদি এই ধরনের রাজ্য সরকার, কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর জানতে চান, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আপনার লক্ষ্মী ভান্ডার বেশি চাইছেন কি চাইছেন না।